নমস্কার বন্ধুরা, আছেন কেমন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমার আরেকটি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো সকাল যেই হয়েছে, চোখটা যেই খুলেছি, কাজ শুরু হয়ে গেছে। এবার সারাদিনের যুদ্ধ, কাজ করতেই হবে, একটার পরে একটা কাজ করতেই হবে। তো আমি আমার কাজে ব্যস্ত, মা বাবার কাজে ব্যস্ত। পাশের বাড়ির জমিতে আমাদের নাজনের গাছের ডালটা পুরোটাই হেলে পড়েছিল বলে ডাঁটাগুলো পারা যাচ্ছিল না। মা যেই দেখেছে যে জমিটার গেটটা আজকে খোলা, গরু ঢুকিয়ে দেওয়া হয় মাঝে মাঝে গেটটা খুলে রেখে, মানে গরু সব গাছপালাগুলো খেয়ে নেবে, এই জন্য গরুটা ঢুকিয়ে দেওয়া হয়, পরিষ্কার করে দেবে, যেহেতু ওই ঘাসটা সেগুলো সব জন্মে গেছে। তো মা আজকে রাস্তা দিয়ে গিয়ে তারপরে ডালটা ভেঙে ডাঁটাগুলো সব পেরেছে। অনেক ডাঁটা হয়ে গেছে। আর বাবা আর মা, বাবা পরিষ্কার করতে ব্যস্ত, এই ডাঁটার ডালপালাগুলো চারিদিকে ছড়ানো ছিটানো আছে, বাবা এগুলো পরিষ্কার করছে, মা ডাঁটাগুলো সব ছাড়াচ্ছে ডালপালা থেকে। আর আমার ঘর মোছা হয়ে গেল। সকালটা কিন্তু এখন হয়নি, আমার অনেকক্ষণই হয়েছে, তাই জন্যে ঘর মোছা হয়ে গেছে। এবার কাপড় চোপড় কেচে, মানে আমার নিজস্ব কাজ ওগুলো, কাপড় চোপড় কেচে স্নান করে তারপরে পুজো দেব। মা পাশের বাড়ির জমি থেকে এক গাদা দুব্বো ঘাস এনেছে। কালকে যেহেতু বৃহস্পতিবার, পুজো দিতে হবে, আর আমাদের তো দুব্বো, বেলপাতা, আমের শাঁখা সব কিছু কিনে আনতে হয়, ফুলটা কিনতে হয় না, ফুল আমাদের বাড়িতে অনেক আছে। তো আমি অনেকবার চেষ্টা করেছি টবের মধ্যেই দুব্বো গাছ লাগানোর জন্য, যাতে বৃহস্পতিবারে আর কোথা থেকে জোগাড় করতে না হয় আর কিনে আনতে না হয়, কিন্তু কোনোবারই হয়নি। ওই সেই কয়েকটা হয়ে মরে যায়, কিন্তু আবার লাগিয়ে দিলাম, শেকড় যেহেতু আছে লাগিয়ে দিলাম। আমার হাতটা কেমন কাদা হয়ে গেছে দেখুন। আর পরশুদিন তো বৃষ্টি ছিল, সারাদিন বৃষ্টি হয়েছিল বলে মাটি খুব ভিজা, জানি না বাঁচবে কিনা, তো লাগিয়ে তো দিলাম। মা এখন ডাঁটাগুলো নিয়ে রান্নাঘরে রাখতে যাচ্ছে। ডাঁটাগুলো সবাইকে দিতে হবে, পাড়া প্রতিবেশী, তারপরে আমাদের নিজেদেরই তো কত লোক আছে, পিসির বাড়ি, দিদির বাড়ি, সবার বাড়িতে দিতে হবে। এবার আমি কলপারে নামবো, মানে পরপর কাজ এখন আমার। তো ভিডিওটা আজকে এইটুকুই থাকলো, আর ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। তাহলে এখন আসছি।